দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন উঠছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে এই সরকারের শক্তি, এই জন্যে বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে, তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি, একদম বেসিক 4টা দলকে। এই 4টা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। হোয়াট এভার, প্রথম কথা হচ্ছে যে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই। কি বেকায়দায়? দেখেন, সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে। যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে, চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে, খয়রাতির ঘরের খয়রাতি, ছোট লোকের ঘরের ছোট লোকই। তীব্র সমালোচনা হচ্ছে, সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে। এটা কোনো কথা? 100-150 মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার, এজন্য সরকার সহায়তা চায় মানুষের কাছে? কোন খয়রাতির জাতের খয়রাতি? তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে, টাকা পয়সার ঘাটতি বা ইত্যাদি ইত্যাদি, ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো বা জানি না। ফেসবুক পোস্ট ডিলিট করেছে, আর যাই হোক না কেন, একটা দেশ কতটা খয়রাতি হলো এ ধরনের চিন্তা মাথায় আসতে পারে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ? হাসিনা এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ঘটতে পারেনি। একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম 3 মাসের ব্যয় নির্বাহ, আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না। মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল। আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে না কি? কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি? এই একটা বিপদ সরকারের, যে বেকায়দায় আছে তার প্রমাণ। এখন রাজনৈতিক দলগুলোর হেল্প দরকার, এই জন্যই জরুরি বৈঠক। এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। তো এবং এটা রাতে আরো বাড়তে পারে। ছাত্র এবং সরকার সংঘাত বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, সরকার ভয় করছে। আর এই যে জেনজি, ছোট ছোট ইন্টারমিডিয়েট পড়ুয়া বাচ্চারা, এরা যদি রাজপথে নেমে যায়, সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যায়, কোন উপদেষ্টাকে ধরে, আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া, তাহলে সত্যিকার অর্থে ওই উপদেষ্টা থাকতে পারবে না। কারণ জেনজিকে থামানোর মতো সাহস কারণেই। এই জায়গাটায় সরকার ভয় পাচ্ছে, যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি, যে 4 দলকে ডেকেছে, এই 4 দলের নিয়ন্ত্রণে থাকা দরকার। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি বা তাদের ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, এরা সব জায়গায় নেতৃত্বে থাক, এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক, সরকার বিপদ মুক্ত থাকুক। সরকার এই ধরনের একটা চিন্তা করছে, যার ফলে এই বৈঠক। বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনে, সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ, এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে। এবং আমিরে জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন। এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য। আমিরে জামাত বলেছেন, মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করি না, এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমিরে জামাত মনে করেন, যদি বিস্তারিত আমিরে জামাত বলেননি। তো এই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে কিছু করার নেই, রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া। আবার এর মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই সময় ঘনিয়ে আসছে। আবার এই বিপদে যদি আন্দোলন
আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে, যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না, টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল, কিন্তু সরকার সেটা করতে পারেনি। পরীক্ষা স্থগিত নিয়ে কত নাটক আমরা দেখেছি, যে সরকার স্থগিত করতে চায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না। এর মানে এই সরকার কি আসলে সরকার চালায়, না এই কথিত আমলারা চালায়? এই প্রশ্ন উঠেছে। এই জায়গায় সরকারকে নড়ে চড়ে বসতে হয়েছে, ওই শিক্ষা সচিবকে স্যাক করতে হয়েছে। এতদিন তিনি কেন ছিলেন? যে উপদেষ্টার কথা মন্ত্রীরা বললে তো চোখ বুঝে শুনবেন, সেটা যাই হোক না কেন, পেতো না, সেটা শুনতো না। এইগুলো নিয়ে ব্যাপক একটা অস্বস্তিকর উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার ছিল ডেফিনেটলি, যার ফলে জরুরি ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক মুহূর্তের মধ্যে ভাইরাল। কত বৈঠক, ঐক্যমত কমিশনও তো বৈঠক হয় সরকারের সাথে, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের এই বৈঠক মুহূর্তের মধ্যে ভাইরাল। এখানে শিক্ষা উপদেষ্টা আছেন, ফজল কবির আছেন, আলী রিয়াজ আছেন। তো দর্শক, সরকার যে আসলে বেকায়দা, দেশের আলামত যে ভালো না, দেশে যে নানান পক্ষ নানান গেম খেলতে পারে, এটা সরকার ধারণা করছে। এক্ষেত্রে আমাদের যেটা উচিত, সরকারের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা দরকার, সংশোধনের সুযোগ দেওয়া দরকার, ঘাট ধরে সংশোধন করানো দরকার। অ্যাট দি সেম টাইম কোন বিশেষ গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী কোন গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করবে, এই সুযোগ দেওয়া উচিত না। এটা এই বৈঠকের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের রাজনৈতিক দলের বৈঠক। রাজধানী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার 4টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সালাউদ্দিন কোথায়? এখন তো সালাউদ্দিন ডিফেক্টো লিডার। জামাত ইসলামী নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি জামাত এখানে সমান সমান গুরুত্ব পেয়েছে। দাওয়াত নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছেন, আমি আসছি সেদিকে। তবে বিএনপি জামাতের মধ্যে ভারসাম্য আছে, দুইজন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য আক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী, এখনো যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানায়। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের আন্দোলন তো এই 4 দল চাইলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে, কোনো তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিতে পারবে না। এইটা নিশ্চিত করতেই সরকারি 4 দলকে ডেকেছে। এখন অনেকে বলছেন সব দলকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, 4 দলকে দুইজন। অনেকে বলছেন যে এনসিপি কি? এর আগে আমরা দেখি যে 3 দলকে ডেকেছে, বিএনপি জামাত এনসিপি, চরমোনাইকে ডাকা হয়নি। আমরা তখন প্রশ্ন উঠেছিলাম যে না, চরমোনাইকে ডাকতে হবে, চরমোনাই এনসিপির চেয়ে বড় দল, বাংলাদেশই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলে এই 4 দল বাংলাদেশে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেকেই মানতে পারছে না। ভিপি নূরের দল বা অনেকেই মানতে পারছে না যে এনসিপি আবার কারা, এটা কিংস পার্টি বলে ডাক পাচ্ছে, এদের নিবন্ধন নাই, কিচ্ছু না। নিবন্ধন জিনিসটাই একটা ফালতু জিনিস, এটা কিছু না। নিবন্ধন তো জামাতের ছিল না, যে এই কারণে কি জামাত ছোট কিছু না? জামাতেই হাসিনা পতন ঘটিয়েছে, দেখেছেন না? নিবন্ধন থাকা দরকার না। তবে এটা নিয়ে হিংসা করে কোনো লাভ নেই। ইন রিয়ালিটি বর্তমানে বাংলাদেশের 4 বড় দল এটা। এনসিপি চাইলে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তারা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, সমস্যার সমাধান করতে পারে। তাদের সোশ্যাল তাসির আছে, সামাজিক প্রভাব আছে, সোশ্যাল ক্যাপিটাল আছে। অতএব পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণ যে 4 দলের হাতে আছে, তাদেরকেই ডেকেছে। এখানে ছোট ছোট দল এবি পার্টি কিংবা গণঅধিকার পরিষদ, এরা অনেকে ক্ষুব্ধ হবেন, স্বাভাবিক। কিন্তু এই 4 দলই আসলে প্রভাব রাখে সমাজের উপর, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে। এখন যেহেতু দ্রুত বা জরুরি বৈঠক, সবাইকে ডাকা সম্ভব হয়নি।